আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আমার এই মরিচ গাছটি কত সুন্দর কালারের মরিচ ধরেছে, মাশাআল্লাহ। এই গাছটি আমার একজনে উপহার দিয়েছিল, আমার এক বান্ধবী। তো ওখান থেকেই গত বছরে দিয়েছিল। তো গত বছরে এই মরিচের বিচি রেখে দিয়েছিলাম আমি। বিচি থেকে আবার চারা চাষ করেছিলাম এবছর। মাশাআল্লাহ, এবছর অনেকগুলো চারাই আমার এখানে আছে। কালারগুলো খুব সুন্দর, মরিচের বিভিন্ন কালারের। এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, আর কিছু গরুর গোশ দিয়ে দিব এটার ভিতরে। এখানে কিছু ঘি আছে, এই ঘি আমি দিয়ে দিব এটার ভিতরে। কিছু লবণ দিয়ে দিব। এখানে কিছু গোলমরিচ আছে, গোলমরিচের ফাঁকি, এটা দিয়ে দিব। আরবিতে বলে এটাকে ফুলফুল, আর আরবিতে গরুর গোশরে বলে লাহামে। আর আমরা বাংলায় বলি চাল, আরবিতে বলা হলো রেজ। আরবিতে রেজ বলে, গরুর গোশরে বলে লাহমে। আর গোলমরিচ যেটা আমরা বাংলায় বলি ওটাকে ওরা বলে ফুলফুল। আমরা বাংলায় বলি ঘি, কিন্তু ওরা আরবিতে বলে সামনে। আরবিতে কি বলে? সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটারে বলা হয় কুসা, আরবির ভাষায় বলে কুসা। এখন আমি এটার ভিতরে চাল আর গরুর গোশ এটা দিব। এটা পুরোটা ভরা যাবে না, মাঝা অর্ধেক ভরতে হবে। যদি পুরোটা ভরি তাহলে দেখা যাবে ফেটে যাবে। সেদ্ধ করলে ভাতটা যত সেদ্ধ হলে ফুলবে চালটা, এই কারণে বেশি পুরো ভরবো না, মাঝামাঝি ভরবো। এখানে অল্প এই মাঝখানে ভরছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেওয়া আছে ঘি দেওয়া আছে, আরবির ভাষায় বলে সামনে। এখানে দেওয়া আছে চাল, আরবির ভাষায় ওরা বলে রেজ। এখানে দেওয়া আছে গোলমরিচ, আরবির ভাষায় বলে ফুলফুল। আর তোমাদের কাছে বলছি যে এটাকে বলা হয় মিষ্টি কুমড়া, আমরা বাংলায় বলি, কিন্তু ওরা বলে কুসা। এটাকেও আমি আফুরা ভাইয়ারা, আমার এগুলো এখন সব প্রত্যেকটার ভিতরেই চাল ভরে দিয়েছি। এখন এগুলো শেষ হয়ে গেছে ভরা। এখন আমি বাংলার ভাষায় বলা হয় এটাকে ক্যাপসিকাম। আরবি ভাষায় কি বলে? ফুলাই ফুলাই হেলুয়ে। ফুলাই ফুলাই হেলুয়ে মানে কিছু, এটা ঝাল না, মিষ্টি, এই জন্য বলে হেলুয়ে। ফুলাই ফুলাই হেলুয়ে, বাংলায় আমরা বলি ক্যাপসিকাম। এই বোটার থেকে আমি কেটে নিয়েছি। এখানে একটা বোটা আছে না মরিচের, এই বোটার কাছ থেকে কেটে নিয়েছি। এখন এটার ভিতরে আমি চাল ভরবো। এখন আমি এটার ভিতরেই চাল ভরে দিব। বেশি ভরা যাবে না, তাহলে এটা চালটা সেদ্ধ হয়ে ফেটে যেতে পারে। আমি অল্প কিছু ভরে দিব, জাস্ট এতটুকুই ভরবো, পুরোটা ভরবো না, যত ফেটে যাওয়ার সম্ভব থাকে। আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে।
যেহেতু আমার রান্না শেষ হয়ে গেছে, আমরা বাংলায় বলি রান্না শেষ হয়ে গেছে, আরবি ভাষায় কি বলে? আকেল খালসেত। কেন এটাকে বলা হয় আকেল? খাবার, খাবার মানে আকেল। আর যেহেতু শেষ হয়ে গেছে, আমরা বাংলায় বলি রান্না শেষ হয়ে গেছে, আরবিতে বলে আকেল খালসেত। আপুরা ভাইয়ারা দেখছো খুব সুন্দর হয়েছে আমার এগুলো। এটাকে বলা হয় কুচা, আরবিতে। সেদ্ধ করা হয়ে গেছে, আমার রান্না শেষ অলরেডি। এখানে ক্যাপসিকাম মরিচ দেওয়া আছে, শেষ হয়ে গেছে আমার রান্না। এখন চুলা বন্ধ করে দিব আমি। তো আপুরা ভাইয়ারা, তোমরা সবাই ভালো থাকো, দোয়া করি তোমাদের জন্য। আল্লাহ জানে ইনশাল্লাহ তোমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ। আমরা বাংলায় কাকা বলি, চাচা বলি। আরবি দেশে কি বলে চাচাকে? চাচাকে ওরা বলে আম্মু। আমাদের বাংলায় আমরা বলি ফুফু। ফুফু, ফুফু মানি আরবি দেশে ফুপুরে ওরা বলে আমতো। আমতো মানি ফুপু। আমরা বলি বাংলাদেশে মামা। মামা মানি আমার মায়ের যে ভাই থাকে তাকে আমরা মামা বলি। আরবি দেশে মামাকে বলে ওরা খলে। আর আমাদের বাংলাদেশে যেমন আমার মায়ের বোন আমরা বলি আন্টি, খালামণি, খালা। আরবি দেশে কি বলে? খলতি। খলতি খালাকে বলে, মামাকে বলে খল, চাচা তাকে বলে আম্মু, ফুফু, ফুফুকে বলে আমতো। আমার যে ভাই, আমার মায়ের পেটের ভাই, তাকে আমরা বাংলায় বলি ভাইয়া, ভাই। আরবি দেশে বলে আখি। আমার মায়ের পেটের যে বোন আমরা বাংলায় বলি আপু, বা আরবি দেশে কি বলে? একতি। একতি। আপু যে বোনকে, বোনকে বলে একতি, ভাইকে বলে আখি।